হ্যালো বন্ধুরা, সুমিত্রা ডিএর চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ওলকপি রুই মাছের পাতলা তরকারি। মাছগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ, লবণ হলুদটা মাখানো হয়ে গেছে। কড়াইটা গরম হতে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। সাদা তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। মাছ দিয়ে দেবো। মাছটা আমি ভালো করে ভেজে নেব। মাছগুলো উল্টে দিয়ে এপিঠটাও আমি ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে দেব। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। বাকি মাছগুলো উল্টে দিয়ে একইভাবে ভেজে নেব। বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে দেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। ওলকপিগুলো আমি কেটে নিয়েছি এরকম করে। আলুগুলো এই যে এরকম করে কেটে নিয়েছি। আলুগুলো এবার তেলের মধ্যে দিয়ে দেব। আলুটা আমি অল্প করে ভেজে নেব। আলুটা ঠিক এইরকম করে আমি ভেজে নিয়েছি। কেটে রাখা ওলকপিগুলো দিয়ে দেব। চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো একসাথে দিয়ে দেবো। এক এক করে এবারে লবণ হলুদ দিয়ে দেবো। লবণ, হলুদ, ওলকপিটা এবার আমি হালকা করে ভেজে নেব। এরকম করে ভেজে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে জাল করে নেব। ঢাকনাটা আমি খুলে দেব। দেখবো ওলকপিগুলো গলেছে নাকি। হ্যাঁ, ফোড়নের জন্য তরকারিটা আমি নামিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দেব। গোটা জিরে দিয়ে দেব। ভেজে
রাখা কিছুটা জিরে আমি তুলে রেখেছি। গোটা তেজপাতা দিয়ে দেবো। কি করবো জায়গার মধ্যে আচ্ছা। ভেজে রাখা মাছগুলো দিয়ে তরকারিটা আমি কিছুক্ষণ জাল করে নেব। ভেজে রাখা জিরেগুলো আমি তুলে রেখেছিলাম, ওটা আমি হাতা দিয়ে আমি বেটে দেবো। অল্প করে জল দিয়ে আমি জিরেটা আমি বেটে নিয়েছি এখন হাতা দিয়ে। জিরে বাটাটা দিয়ে দেবো। আরও কিছুক্ষণ জাল করব। আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে দেব। আমার নামানো হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করতে হয় আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো।